নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজ স্পেশাল দিন, শুভ জন্মদিন মা। এই যে রাত্রিবেলা কিন্তু সবার প্রথমে আমি উইশ করেছি, তোমার ছেলে কিন্তু উইশ করেনি। তুমি কিন্তু এটা মাথায় রেখো। হ্যাঁ, তোমার ছেলে তোমাকে সারা দিনে এখনও অবধি উইশ করেনি। এইদিকে ক্যাডবেরিটা কিন্তু তোমার ছেলেকেই তুমি আগে দিলে। যাই হোক, কিছু বলার নেই আমার, আর তোমাকে কিচ্ছু বলার নেই আমার। তো ফাইনালি এখন মা সবাইকে ক্যাডবেরি খাইয়ে দিচ্ছিলো। রিন্টু খেলো না, রিন্টু একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিল। এখন আমি মামার সাথে আমার অনেক দরকারি একটা কথা বলছিলাম। তো এটা হচ্ছে আমার স্কুল, মানে 1 থেকে 10 অবধি আমি এখানেই পড়েছি, ভদ্রকালী দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দির। তো এই স্কুলে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো এই স্কুল পার করে আমি এখন গেলাম অমর মিষ্টান্ন ভাণ্ডারে, যেখানে ছানার পায়েস আর রসমালাই পাওয়া যায়। আর আমার মা ছানার পায়েস আর রসমালাই খেতে খুব পছন্দ করে, তাই আজকে মায়ের জন্য ছানার পায়েস আর রসমালাই নিলাম আর একটা কেক নিলাম। আজকে কিন্তু শুধু মায়ের একা জন্মদিন না, আমার মা আর টিপুমামা একসাথে জন্মদিন। তারপর 1:30টার সময় এসে ম্যাগি করলাম। 1:30টার সময়, মানে সকালের খাবার 1:30টায় খাচ্ছি আমি আর মা। তো যাই হোক, খাচ্ছি তো খাচ্ছি, তার থেকেও বড় কথা, আজকে মায়ের জন্মদিনে আমি মাকে রান্না করে খাওয়ালাম। প্রথম রান্না ম্যাগি করে দিলাম। বলো কিছু। ভিডিওটা তো অবশ্যই তুমি দেখবে আমি জানি। তো দেখে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে ম্যাগিটা কেমন হয়েছে। প্রথম রান্না তো সেই আমাকেই করে দিতে হলো, তোমার তো ছেলে এলো না করে দিতে। দেখো, দেখো তোমার ছেলে কতটা খারাপ। সবসময় খালি ছেলেকেই ভালোবাসবো। তো যাই হোক, মাকে একটু হেল্প টেল্প করে দিয়ে আমি আবার একটু কোন্নগরে গেলাম। তো এখন কমলালেবু একদম আমার পছন্দ না। তো আরেকজনকে মুখে দিচ্ছি, কিছুতেই খাবে না বলছে। এবার জোর জবরদস্তি ঢুকেছে। আমি না কোনদিন ওকে মেরে তক্তা করে ফেলবো একদম। যাই হোক, তারপরে গেলাম পকোড়া নিতে। ও মা, দেখি মুন্নার সাথে দেখা হয়েছে, মুন্না কাছ থেকে ফিরছিল। তারপরে আমি পকোড়াটা নিয়ে ভালো করে খেতে খেতে যাচ্ছিলাম, কিন্তু আমার খুব একটা পছন্দ না এখনের পকোড়াগুলো। আগের পকোড়াগুলোর টেস্ট, চাটনির টেস্টগুলো আলাদাই ছিল। তারপর এখান দিয়েও সিগারেট নিল। তারপরেও আমি যাতে না দেখাই, না বলি মনিকে, ওই জন্য আমাকে লাহোরি জিরা কিনে দিয়েছিল, কিন্তু আমি তো বলে দিয়েছি। না, বলিনি মনিকে, সে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। না, তুই খা, মার এবার, কত মার খেতে পারিস। তারপর ওরা তারাপীঠ গেছিলো 2 দিনের জন্য, তো সেখানের প্রসাদগুলো খেলাম। আমাদের সবার জন্য প্রসাদ নিয়ে এসছে, তো আমি খেয়ে নিলাম আগেই প্রসাদটা। তারপরে সোনা এসেছিলো। সোনা এসে আমাদের 2 দিদির জন্য আর কি দায়িত্ব সহকারে আইসক্রিম নিয়ে এসছে। আমার জন্য একটা চকলেট কাপ। ও তো জানে না যে আমি চকলেট ভালোবাসি না, কিন্তু ও যে নিয়ে এসছে দায়িত্ব সহকারে ভাই হিসাবে, তো এটাই অনেক। এইভাবে দায়িত্ব পালন কিন্তু আমার ভাই করে, খুব কম করে। আমি দেখলাম সোনাকে করতে, আর দেখলাম তীর্থকে করতে। যাই হোক, বাড়িতে এসে দেখলাম মায়ের রান্নাবান্না কমপ্লিট। জিরা রাইস, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর চিলি চিকেন। মেনুতে আজকে এইটুখানি ছিল। না, ফুলকপির বড়া ছিল, ভুলে গেছিলাম, দেখলেন? এখনই যদি না বলতাম না, পরে ভিডিও দেখলে আমাকেই মা একদম, হ্যাঁ আমি তো রান্নাবান্না করিই না কিছু, এইসব বলতো। যাই হোক, মাকে ভাত বেড়ে প্রত্যেকদিন আমাকেই দিতে হয়, নাহলে নাকি ওনার ভাত খাওয়া হজমই হয় না। তো সেই কারণে আমিও আজকে ভাত বেড়ে দিলাম। আজকে জন্মদিনের স্পেশাল লাঞ্চে তো আমাকেই ভাত বেড়ে দিতে হবে। দিদা কই? দিদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, না তোমার ওপর খুব রাগ হচ্ছে আমার। হ্যাঁ, তোমার মেয়ে আজকে জন্মদিন, তুমি আজকে কোথায় পাশ করে দেবে তা না, তুমি আসতে পারছো না। যাই হোক, আমার দিদার বয়স হয়ে গেছে, আমার দিদা এখন আসতে পারবে না। এখন তার বদলে আমিই তো আছি, তাই না? তা আমার মা তো বলে আমি নাকি মায়ের শাশুড়ি, মানে মা তো শাশুড়িকে দেখেনি, আমিই নাকি মায়ের শাশুড়ি, দৈত্য শাশুড়ি। হ্যাঁ, যাই হোক, এখন ফাইনালি আমরা এখন দুজনে একটু বেরোলাম সন্ধ্যেবেলা, কারণ কি কেক টেকগুলো নিয়ে আসতে হবে। তো সেই জন্য আর কি বেরোলাম। তারপরে আবার খাবোতে এলাম। ওর মুখটা মনে হচ্ছে ফাটিয়ে দিই আমি এখনই, মেরে মেরে ফাটিয়ে দিই একদম। তারপর আমরা আবার খাবোতে খেতে এসেছিলাম, ভাবছিলাম একটু ঝাল ঝাল কিছু খাওয়া যাক, একদম ঝাল ঝাল। তো বললাম মোগলাই অর্ডার করলাম। আর এখানে আলুর দমটা দিয়েছে, দেখো আলুর তরকারিটা পুরো আলুর দমের মতো নয়, ভালো লেগেছে আমার। গোটা গোটা আলু দেখেই মনটা শান্তি হয়ে গেছে। মোগলাইয়ের থেকে বেশি আমি আলু দেখে খুশি হয়েছি। আর মোগলাইটা সত্যি ভালো খেতে। অনেক মাস পরে আমি মোগলাই খেলাম। লাস্ট কবে কোথায় খেয়েছিলাম ভুলেও গেছি, খেয়েছিলাম কিনা একদম মনে পড়ছে না। যাই হোক, এই রোল মোগলাই আমাকে বেশিরভাগ খাওয়াতো আমার মামা ছোটোবেলা। আমাকে চল টানি, এটা খা, ওটা খা, সেটা খা, প্রত্যেক রোববার আসতো আর এইসব করতো। তো যাই হোক, মামা তো এখন আসে না প্রত্যেক রোববার। যখনই দেখা হয় তখনই আমাকে কিছু না কিছু খায়। আগে বলে যে টানি চল, কী খাবি খা। তো ফাইনালি এখন মার কেকটা নিতে এলাম। তো কেকটা নিতে এসে মা আর মামা লিখলাম। আর এখানে দেখলাম একটু দানাদার নিতে গেছিলো সঞ্জিত, আজকে মাকে স্পেশাল গিফট হিসেবে দানাদার দিয়েছিল, যেটা খেতে মা খুব ভালোবাসে। তো গরম গরম মালপোয়া ভাজছিল, তো সেটাই নিয়ে এলাম। মালপোয়া দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ, আই লাভ সুইট। আমি নিজে খুব মিষ্টি, তাই আমি খেতেও মিষ্টি ভালোবাসি, তাই না?
তারপরে এখানে টিপু মামা তো আমার থেকেও বেশি মিষ্টি খেতে ভালোবাসে, বিশাল পরিমাণে চিনি খেতে পারে ও। তো এখন দুজনের কেক কাটিং চলবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই বছর এইটুখানি স্পেশাল রইলো। মামা নিয়ে এসেছিলো সবার জন্য চাউমিন, তো আমরা সবাই ভাগ করে চাউমিন খেয়েছি, আর বুম্বা ভেজ খেয়েছে। ভেজ বলতে পেঁয়াজ ছাড়া না, পেঁয়াজ দিয়েই ভেজ খেয়েছে, হরে কৃষ্ণ। আর সবাইকে সবাই কেক খাওয়াচ্ছে, আমি আর বুম্বা কেক খেতে ভালোবাসি, আমাদেরকে কেউ কেক খাওয়াচ্ছেই না। আমি বারবার বলেছি আমাদেরকে খাওয়াও, আমাদেরকে খাওয়াও, না আমাদেরকে কেক খাওয়াচ্ছে না। সবাই যে যার মতন খেতে ব্যস্ত, যে যার মতন চলতে ব্যস্ত, কেউ খাওয়াচ্ছেই না। তারপরে লাস্টে এসে আমাদেরকে খাওয়ালো। বুম্বা কিন্তু এই আমার মুখের এঁটো কেকটা খাবে না। ওই দেখো, খেলি বুম্বা? এ বাবা, আমি তো এঁটো করে খেয়েছিলাম, কেমন লাগলো দেখ, কেমন লাগে এঁটো করে খেলে। ও আবার খুব এই দিক দিয়ে একদম মানে পরিপাটি। কারোর এঁটো জিনিস খাবো না, কারোর এঁটো জিনিস ধরবো না, কারোর এঁটো গ্লাসে জল খাওয়া যাবে না, মানে ওর যত ঢংছং শেষ নেই। ও আবার নিরামিষ ভোজী আমার মতো, ডিম মাছ মাংস কিছুই খায় না। আমি তো তবু একটু মাংস টাংস খাই, ও কিছুই খায় না। এইখানে ওর মাকে সাথে ঝগড়া হচ্ছিলো, কারণ কি ওর মা বলছিল তানি ওকে একদম বেশি দিবি না, হাফ দিবি, কম দিবি। ও পেটটা ভুড়ি মোটা হয়ে যাচ্ছিলো, ও বলছে তুই দে না আমি খেতে পারবো, তুই দে না আমি খেতে পারবো। তো যাই হোক, ও তো চিলি চিকেন খাবে না, তা আমরা চাউমিন দিয়ে চিলি চিকেন দিয়ে খেলাম। চাউমিন আর চিলি চিকেনের কম্বোটা তো বেশ একদম পারফেক্ট কম্বো। তো এখন আমি সবার জন্য বেড়ে নিচ্ছিলাম, সবার জন্য মানে মামা সবার জন্য নিয়ে এসেছিলো, তো সবার জন্য বেড়ে নিচ্ছিলাম। এখন আমরা সবাই খেতে বসবো, শান্তিতে খেতে বসবো রাত্রি 10:30টার সময়। আলাদাই ব্যাপার আমাদের এখন চলবে। আমাদের এখন ডিসেম্বর মাস, শীতকাল, পিকনিক, জন্মদিন, অ্যানিভার্সারি সব এখন পরপর আসছে। বিয়েবাড়ি, সরস্বতী পুজো সব পরপর আসবে, সব পরপর আসবে। তো মা আবার গরম গরম ফুলকপির পকোড়া ভেজে নিয়ে এলো, কারণ ফুলকপিগুলো অনেকগুলো দুপুরবেলা কেটে রেখেছিলো, তো আমি বললাম ফুলকপির পকোড়াগুলো ভেজে নাও। তো সেগুলোই ভেজে নিচ্ছিলো। তারপর এখানে চিলি চিকেন দিয়ে খেতে বসছিলাম। ওফ, ভাল লাগছিলো। আর চাউমিনটাও ঝাল ঝাল ছিল, তার মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। চাউমিনটা একটু নুন কম ছিল বলে বিট নুন আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম আমরা। কাঁচা লঙ্কাটা খেয়ে প্রত্যেকের অবস্থা খারাপ। ও বাবু মামাকে ডেকেছিলাম ফোন করে, বাবু মামা আমার মায়ের জন্য কাপ নিয়ে এসছে একটা কফি খাওয়ার, পরে তুই তো বেশি চা খাস, তুই খা, গরম জল খা। মা আবার বলছে তুই সত্যি এনেছিস? ওই জন্য গালে ছুঁয়ে দেখছিল, মানে কি অপমান মামা, এইগুলো নেওয়া যায় বলো তো? এইগুলো নেওয়া যায় না। এখন সবাই মানে ঝালে ভুগছে আর কি, মানে সবার অবস্থা খারাপ। বিশেষ করে আমার, মামার, মানে টিপু মামার, বাবু মামার, আর হচ্ছে সোমা মামির, এই 4 জনের অবস্থা খুব খারাপ। যে মামি কাঁদতে শুরু করে দিয়েছে, বাবু মামার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, গরম লেগে যাচ্ছে। আর এই লঙ্কাটা মারাত্মক ঝাল, মারাত্মক ঝাল। মা লঙ্কাগুলো বেসনে ফ্রাই করে নিয়ে এসে সবাই আরাম করে একটা কামড় দিছে, আর দেখ কামড় কেমন লাগে। সবার জান টান বেরিয়ে যাচ্ছে, তবুও কি খাবার খাওয়া ছাড়া যায়? সবাই এখন খেয়ে দিয়ে আমরা হাঁপিয়ে গেছি, এত বেশি খেয়ে নিয়েছি না, হাঁপিয়ে গেছি। সঞ্জিতকে তাই বললাম হেঁটে হেঁটে বাড়ি যাবো। সঞ্জিত বলল গাড়িটা কী করবো? আমি গাড়িটা হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাবে। এখন আমরা সব আড্ডায় বসছি একদম। তারপর নিয়ে চলে এলাম দানাদার, এই যে মায়ের স্পেশাল দানাদার। মা মিষ্টি খায় না, আমার মা একদম মিষ্টি খেতে কোনো জিনিস বাসে না, কিন্তু উনি চিনির দানাদারটা কী করে খায় আমি ঠিক বুঝি না। ওনার কিসে এত পছন্দ দানাদার খাওয়া, আমি ভাই জানি না। তার নিচে তো বুম্বাকে দেখো না, ওর একদম লোল পড়ে যাচ্ছে, ওকে দিচ্ছি না বলে একদম। তারপরে ওকে যেই দিয়েছি ও হাফ এরকমভাবে বললাম। আমি বললাম ও মা, এই কটা দানাদার সবাই মিলে খাবো, হাফ হবে না? তুই কি গোটা খাবি নাকি তুই? তারপর বলছে ও ঠিক আছে দে। তারপর মামাকে একটা ধমক দিয়েছি, মামা শুয়েছিল, এই মামা, সঞ্জিত আর বুম্বা একটু বিছানা পেলেই শুয়ে পড়ে, তারপর একটা ধমক দিয়েছি ও সোজা হয়ে উঠে চলে এসেছে, বুঝেছো? একটা ধমকেই আমার কাজ হয়ে যায় এদের। তো যাই হোক, ফাইনালি এখন মা মায়ের দানাদারটা নিয়ে নিল, আর এরা সবাই বাড়ি চলে যাচ্ছে, এদেরকে এগিয়ে দিয়ে আসছে। ওই দেখো সঞ্জিত এত বেশি খেয়ে নিয়েছে, সঞ্জিত বলছে বাইকটা নিয়ে আমি হেঁটে হেঁটে যাবো, ব্যাং যাবে হেঁটে, ওরম মনে হয়। এই পাশে আমাদের একটা বিয়েবাড়ি আছে, মানে আমাদের বাড়ির পাশে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।